হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি জোভাইন আছি সাথে। তো আবারও আমি হাজির হয়েছি ডোমেস্টিক গার্লফ্রেন্ড এপিসোড 3 নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোডটি। তো এপিসোডের শুরুতেই আমরা ফুজিকে তার স্কুলে দেখতে পাই, যে কিনা তার স্কুলে বসে ভাবছিল যে হিনার বয়ফ্রেন্ড আসলে কি হতে পারে, যার কারণে কাল রাতে তার এত মন খারাপ ছিল। তো এরপর যখন তার স্কুল শেষ হয় তখন সে তার বন্ধুর কাছে যায় এবং তাকে হাই জানায়। তো ফুজির বন্ধু তাকে কাল রাতে কি হয়েছে তার সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ফুজি তার ফেস এমন ভাবে বানায় যাতে তাকে দেখে মনে হয় কাল রাতে তেমন কিছুই হয়নি। তো এটা দেখে ফুজির বন্ধু টের পায় যে আসলে কাল রাতে কোনো একটা কিছু হয়েছে, কিন্তু ফুজি তাকে সেই সম্পর্কে কোনো কিছুই বলতে চাচ্ছে না। তো এরপর ফুজির বন্ধু তাকে বলে, আমার কাজ একটু পরে শেষ হয়ে যাবে, সেই অবধি তুমি একটি বই পড়ে নিজের টাইম পাস করো। তো এরপর যখন তার কাজ শেষ হয়ে যায় তখন দুই বন্ধু আবারও গল্প করতে বসে, যেখানে ফুজির বন্ধু তাকে জিজ্ঞাসা করে, কাল রাতে হেনাকে নিয়ে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, তাই আমার কাছে কোনো কিছু না লুকিয়ে সবকিছু খুলে বলো। তখন ফুজি তার মন খারাপ করে বলে, কাল রাতে হেনার কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে। তখনই হেনা কোনো কিছু না ভেবেই তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়। কিন্তু এরপর যখন হেনা বাসায় আসে তখন তার মুড অনেক খারাপ থাকে এবং তার চোখে আমি জলও দেখেছি। আমি কিছুই বুঝতে পারছি না তার আর তার বয়ফ্রেন্ডের মধ্যে কি চলছে, আদৌ কি তাদের মধ্যে হ্যাপি রিলেশনশিপ আছে, হেনা কি লুকাচ্ছে আমার থেকে, তার এবং তার বয়ফ্রেন্ডের মধ্যে কি এমন প্রবলেম চলছে। তার মনে এইসব বিষয় সম্পর্কে প্রশ্ন জাগছে। তো এসব শুনে ফুজির বন্ধু ভেবে পায় না সে কি বলবে। তখন সেখানে ফুজির ফ্রেন্ডের বস চলে আসে এবং ফুজিকে সে বলে, এত ভাবার কি আছে, তুমি জাস্ট হেনাকে ধরবে এবং তাকে শক্ত করে কিস করবে, ব্যাস সে তোমার হয়ে যাবে। এই কথা শুনে ফুজির ফ্রেন্ড তার বসকে বলে, আপনার আইডিয়াটা তেমন একটা কাজের না, আপনি আপনার আইডিয়াটা নিয়ে দূরে থাকেন। তো এরপর আমরা দেখতে পাই ফুমিয়া অর্থাৎ ফুজির ফ্রেন্ড তাকে বলে, তোমার হয়তো আনইজি ফিল হচ্ছে, অর্থাৎ তুমি জেলাসি ফিল করছো, কারণ তুমি জানতে পেরে গেছো যে হিনার একজন বয়ফ্রেন্ড আছে আর তোমারও সেই সবকিছুই করতে মন চাইছে, অর্থাৎ হিনার সাথে সময় কাটাতে, ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া সবকিছুই করতে মন চাইছে, যা কিনা হিনার বয়ফ্রেন্ড তার সাথে করছে। তো এইসব শুনে ফুজি তার ফ্রেন্ড ফুমিয়াকে জিজ্ঞাসা করে, তুমিও কি কোনো মেয়েকে পছন্দ করো? তখন ফুমিয়া ফুজিকে বলে, হ্যাঁ আমি একটি মেয়েকে অনেক পছন্দ করি। কালকে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে এই রেস্টুরেন্টে এসেছিল, এই মেয়েটি অনেক বেশি কিউট ছিল, যদি আমি সেই মেয়েটিকে পেয়ে যাই তাহলে তো অনেক ভালোই হবে, আর সেই মেয়েটি শুধু আমার। মানে এইসব কথা বলতে বলতে ফুমিয়া চেঁচাতে থাকে। তো তখন ফুজি তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, এইসব কিছু দেখে তোমার কেমন লেগেছে? তখন ফুমিয়া বলে, সেই মেয়েটি যদি আমার লাইফে চলে আসে, অর্থাৎ তার সাথে যদি আমার কোনোদিন অ্যাফেয়ার হয়, তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আর আমরা দুজন অনেক হ্যাপি থাকবো। তো এরপর দেখা যায় যে তারা দুজনই অর্থাৎ দুই বন্ধুই অ্যাক্টিং শুরু করে দেয়, যেখানে আমরা ফুজিকে দেখতে পাই যে কিনা এইসবে অনেক বেশি খুশি হচ্ছিল এবং তার বন্ধু অনেক হ্যাপি, আর সেখানে সেই বসও ছিল, সেও তাদের সাথে অ্যাক্টিং করছিল। তো এরপর সব শেষে যখন তাদের বাড়ি ফেরার সময় হয় তখন রাস্তায় ফুজি ফুমিয়াকে বলে, আজকে আমি অনেক খুশি, আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। তখন হঠাৎ ফুমিয়া রাস্তা দিয়ে যাওয়া একটি মেয়ের দিকে ইশারা করে বলে, এটাই সেই মেয়ে যে কিনা কাল রাতে তার বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে এসেছিল। তো এটা দেখে ফুজি অনেক শকড হয়ে যায়, কারণ সেই মেয়ে আর অন্য কেউ নয় বরং হিনাই ছিল, যার কথা কিছুক্ষণ আগেই সে তার বন্ধুকে বলেছিল। তো এটা দেখে ফুজি আবারও হিনাকে নিয়ে ভাবতে শুরু করে, আর এখানে হয়তো বা তোমরা বুঝেই গিয়েছো যে আমাদের ফুজিও হিনার প্রেমে পড়ে গিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই ফুজি হিনার রুমের কাছে গিয়ে দরজায় নক করে। তখন হিনা তাকে বলে, তুমি ভেতরে আসতে পারো। তো এরপর ফুজি একেবারে ভেতরে এসে হিনাকে জিজ্ঞাসা করে, তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি কি তার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলে? মানে এবার ফুজি কোনো দ্বিধাবোধ না করেই সরাসরি হিনাকে প্রশ্ন করেই ফেলে। তো এটা শুনে হিনা বলে, হঠাৎ তুমি এই ধরনের প্রশ্ন কেন করছো, আর এটা কি ধরনের প্রশ্ন? তখন ফুজি হিনাকে বলে, আমি তোমার প্রবলেম গুলো জানতে চাই, তুমি সব সময় আমাকে বলো আমি ছোট, আর তুমি এটাও বলো যে ছোটদের প্রবলেম নাকি অল টাইম ছোট আর বড়দের প্রবলেম নাকি বড়, আর আমি ছোট নই, আমি বড় হয়ে গিয়েছি, তাই তুমি আমার সাথে সবকিছু শেয়ার করতে পারো, আমি তোমার সকল সমস্যার কথা শুনতে চাই, কিন্তু তুমি আমাকে কখনোই কোনো কিছু বলতেই চাও না। তো এসব শুনে হিনা বলে, তুমি আমার এসব বিষয় নাক গলাবে না, আমার জীবন আমাকেই সামলাতে দাও, তাই আমার এসব বিষয় থেকে তুমি দূরেই থাকো আর এখান থেকে চলে যাও। তো তখন আমরা দেখতে পাই ফুজি যে কিনা একদম সরাসরি হেনাকে কিস করে বসে, যার কারণে হেনা তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর সে ফুজির গালে একটা চড় মারে। তো এরপর আমরা দেখতে পাই ফুজির এসব করার কারণে একটু খারাপ লাগতে শুরু করে, কিন্তু একটু পরেই ফুজি হেনার কাছে যেতে লাগে এবং ফুজিকে সে একেবারে বিছানায় নিয়ে যায়। তখন ফুজি একটু ভয় পেয়ে যায়। তো এটা দেখে হেনা তাকে বলে, তুমি এখনো অনেক ছোট, তাই তোমার এসব ঝামেলায় পড়ার দরকার নেই। এরপর সে ফুজিকে বলে, আমার ঝামেলা আমি দেখে নেব, তুমি এসবের ভিতরে দয়া করে জড়িও না। তো এরপর আমরা দেখতে পাই ফুজি হিনার রুম থেকে বের হয়ে আসে, আর এরপরেই হিনা তার রুমের দরজা লাগিয়ে নিচে বসে পড়ে আর ভাবতে থাকে সে এসব কিসের মধ্যে জড়িয়ে পড়েছে, সে বুঝতেই পারছে না তার সাথে কি হচ্ছে। সে ভাবতে থাকে আমার জীবনের সাথে এসব কি হচ্ছে, সবকিছু এমন অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছে কেন। তো পরদিন সকালে আমরা দেখতে পাই বাড়িতে সবাই ব্রেকফাস্ট করছিল, যেখানে হিনা বসে বসে চা খাচ্ছিল আর সেখানে রুইও ছিল। তখন হঠাৎ করে ফুজি
ফুজির বাবা এসে সবাইকে বলে ফুজি বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমি সকালবেলা তার রুমে গিয়ে এই চিঠিটা দেখতে পাই, যেখানে লেখা ছিল আমি কিছুদিনের জন্য আমার ফ্রেন্ডের বাসায় চলে যাচ্ছি, আমি সেখানে কিছুদিন থাকবো, তাই আমাকে নিয়ে চিন্তা করো না। তো এটা শুনে ফুজির বাবা এবং মা ভাবে হয়তো ফুজি তাদের জন্যই বাসা ছেড়ে চলে গিয়েছে, কারণ হয়তোবা ফুজি মনে মনে তাদের বিয়ের সিদ্ধান্তকে অ্যাকসেপ্ট করতে পারেনি। তো এরপর আমরা দেখতে পাই হিনা ওই বিষয়টি জানার পর অনেক খারাপ লাগে ফুজির জন্য। তো এরপর আমরা ফুজিকে দেখতে পাই যে কিনা ফুমিয়ার বাসায় ছিল। তো ফুমিয়া বাসায় এসে ফুজিকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি থেকে কেউ কি তোমাকে কল করেছে বা জিজ্ঞাসা করেছে তুমি এখন কোথায় আছো? তখন ফুজি বলে হ্যাঁ, ফোন তো সকলেই করেছে এবং জিজ্ঞাসা করেছে। তো এরপর ফুমিয়া ফুজিকে জিজ্ঞাসা করে রাতে তুমি এমন কি করেছিলে যার কারণে তোমাকে এখানে থাকতে হচ্ছে? তখন ফুজি বলে আমি এমন কিছু একটা করেছিলাম যা আমার করা উচিত ছিল না। তখন ফুমিয়া ফুজিকে বলে তুমি যদি এখন তোমার সেন্সাই অর্থাৎ হেনার উপর ট্রাই মারতে না চাও তাহলে আমাকে দিয়ে দাও, কারণ আমিও তাকে পছন্দ করি। তো এটা শুনে ফুজি তাকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? তো এর মধ্যেই আমরা দেখতে পাই ফুজির যে ফ্রেন্ড ফুমিয়া সে হেনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দেয় যে কেমন হবে তাদের ফিউচার লাভ এবং তারা একসাথে কিভাবে সময় কাটাবে। তো এরপর সে ফুজিকে বলে একবার ভেবে দেখো যদি হেনার সাথে আমার রিলেশনশিপ হয়ে যায় তাহলে ব্যাপারটা কত সুন্দর হবে। তো তখনই আমরা দেখতে পাই যে ফুমিয়ার মা সেখানে চলে আসে এবং তাদের দুজনকে বকতে শুরু করে এবং বলে তোমরা কি পাগল হয়ে গিয়েছো? তোমরা দুজন কি শুরু করেছো? তখন আমরা দেখতে পাই যে ফুজি ও ফুমিয়ার সাথে ঝগড়া করে এবং বলে হেনা শুধুমাত্রই আমার। তো এই বলে তারা দুজন দুষ্টুমি ফাজলামি করতে থাকে। তো এরপর ফুমিয়া ফুজিকে বলে তোমার মাথায় এত দুশ্চিন্তা আসার কারণ একটাই, তা হচ্ছে তুমি কোনো কাজ করছো না। যদি তুমি কোনো কাজ করো তাহলে তোমার মাথায় কোনো দুশ্চিন্তা আসার সম্ভাবনাই নেই। তুমি তো ভালো নোবেল লিখতে পারো, তাই তুমি এক কাজ করো, বসে বসে নোবেল লেখার কাজ করো, এতে করে তোমার মাথায় কোনো দুশ্চিন্তা আসবে না আর তোমার সময়ও চলে যাবে। তো এরপর আমরা দেখতে পাই ফুজি আবারও হেনাকে নিয়ে ভাবতে শুরু করে আর তখনই সে জানালা দিয়ে বাইরে তাকাতেই সেখানে রুইকে দেখতে পায় যে কিনা তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তো এরপর রুই ফুজিকে আর ফুজি রুইকে দেখতে পায়। তখন রুই বলে অবশেষে আমি তোমাকে ঠিকই খুঁজে পেয়েছি। তো এটা শুনে ফুজি তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে এখানে খুঁজতে এসেছিলে? তখন রুই তাকে বলে হ্যাঁ, আমি তোমাকে খুঁজতে এখানে এসেছিলাম। তখন সে ফুজিকে জিজ্ঞাসা করে এটা কি তোমার বন্ধুর বাড়ি? যা শুনে ফুজি হ্যাঁ বলে। তো এরপর রুই তাকে বলে যদি তোমার অথবা তোমার বন্ধুর কোনো সমস্যা না হয় তাহলে আমি কি এখানে থাকতে পারি? এরপর ফুজি নিচে নেমে আসে আর রুইয়ের সাথে কথা বলতে থাকে। তো এরপর ফুজি রুইকে প্রশ্ন করে তোমার মাথায় এই মুহূর্তে কি চলছে? আর ঠিক সেই মুহূর্তে সেখানে ফুমিয়ার মা চলে আসে এবং ফুজিকে জিজ্ঞাসা করে এই মেয়ে কি তোমার কোনো ফ্রেন্ড? তখন ফুজি বলে আমার বাবা মা কিছুদিন হয়েছে বিয়ে করেছে আর আমরা দুজন ভাই বোন, ও আমার ছোট বোন। তো এটা শুনে রুই বলে না, ও আমার ছোট ভাই। তো তাদের মাঝে এই কথা নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায় আর এখানে আমরা জানতে পারি ফুজি হচ্ছে রুইয়ের থেকে 2-3 মাসের বড়, তার মানে সেই হচ্ছে রুইয়ের বড় ভাই। এরপর তারা দুজন রুমে যায়। তো কিছুক্ষণ পর সেখানে ফুমিয়া আসে। তো ফুমিয়া রুইকে তার ঘরের ভেতরে দেখে ফুজিকে জিজ্ঞাসা করে তুমি এই মেয়েকে এখানে কেন নিয়ে এসেছো? তুমি কি করে পারলে একটা মেয়ে মানুষকে আমার বাসায় আনতে? তো অবশেষে ফুমিয়াও জানতে পেরে যায় রুইও তার বোনের সাথে ঝগড়া করে এখানে এসে পড়েছে। তখন ফুমিয়া ফুজিকে জিজ্ঞাসা করে তুমি কি রুইকে বলেছো যে তুমি কেন বাসা থেকে চলে এসেছো আর তোমার সাথে কি কি ঘটেছে তা কি রুইকে তুমি বলেছো? তো এরপর ফুমিয়া রুইকে বলে কি রুই, তুমি কি ফুজিকে কপি করছো নাকি? যা শুনে রুই বলে একেবারেই নয়, এটা আমার একটা পদ্ধতি কারো থেকে প্রতিশোধ নেওয়ার। আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি আমার বোনকে, আমি যখনই তার সাথে কথা বলতে যাই তখনই দেখতে পাই সে ফোনে একটি ছেলের সাথে কথা বলছে আর তার আচরণে অনেক পরিবর্তন ঘটেছে। আমি বুঝতেই পারছি না ও কিভাবে এরকম হয়ে গেল। আগে হিনা অনেক হাসি খুশি একটা মেয়ে ছিল, সে সবার সাথে অনেক সুন্দরভাবে কথা বলতো, কিন্তু এখন আর সে তেমনটা নেই। আর এই সবকিছুর মূলে রয়েছে এই ছেলেটি। আর একটি বিষয় হচ্ছে সে যে ছেলের সাথে রিলেশন করছে তার বউ আছে আর সে বিবাহিত। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যা আমার মাথায় ঢুকছে না। হিনা জানে সে যে ছেলের সাথে ডেট করছে তার একটি বউ আছে, তবুও জেনে শুনে কেন সে এইসব কাজ করছে। আর এই পুরো বিষয়টি আমাকে বড্ড প্যারা দিচ্ছিল, যার কারণে আমি ঘর ছেড়ে এখানে চলে এসেছি। তো সবটা শুনে ফুমিয়া ফুজিকে জিজ্ঞাসা করে তুমি এখন কি চাও? যা শুনে ফুজি তাকে বলে আমি চাই হিনা যে ছেলের সাথে রিলেশন করছে তার সাথে যেন তার ব্রেকআপ হয়ে যায়। তো এরপর রুই বলে আর আমি চাই আমার বোন যেন ঠিক আগের মতো হয়ে যায়। তো এরপর তারা দুজন এই বিষয়টি নিয়ে আলোচনা করে। তো সবকিছু সমাধান হয়ে গেলে তারা দুজন নিজেদের বাড়ি ফিরে আসে। তো যেখানে আমরা দেখতে পাই তাদের দুজনকে দেখে তাদের বাবা মা অনেক খুশি হয়ে যায় এবং তারা তাদেরকে বলে আমরা ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছি যাতে করে তোমরা আর বাড়ি ছেড়ে না যাও। তো এটা শুনে ফুজি আর রুই বলে আরে না, তোমাদের নিয়ে কোনো প্রবলেম নেই আমাদের, আমরা চাই তোমরা সব সময় হ্যাপি থাকো। তো এরপর আমরা দেখতে পাই হিনাও কান্না করতে শুরু করে দেয়, যা দেখে তার মা বলে তুমি তো কোনো কিছুই করনি, তাহলে তুমি কেন কান্না করছো? তো পরদিন আমরা দেখতে পাই ফুজি যখন তার রুম থেকে বের হয় তখন হিনা তাকে গুড মর্নিং জানায়, কিন্তু ফুজি তাকে কোন রকম গুড মর্নিং জানিয়ে খাবার টেবিলে চলে যায়। তো খাবার টেবিলে সবাই যখন খাবার খাচ্ছিল তখন ফুজি রুইয়ের দিকে তাকিয়ে বলে এবার আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করার সময় চলে এসেছে। আর এর মাধ্যমেই এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডটি। কেমন ছিল আজকের এপিসোডটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি পরবর্তী এপিসোড দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।